আচ্ছা স্যার 6 নাম্বার যে অঙ্কটা 6 এর গ নাম্বারটা আমরা একটু দেখব। গতে কি বলছে যে 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, তার মানে স্প্রিং ধ্রুবক কে এর একটা মান দিছে। স্যার কে এর মান কত দিছে? 50 নিউটন পার মিটার এটা দিছে। এই যে বলছে 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, মানে স্প্রিং ধ্রুবক কে এর মান দিছে। কে এর মান কত দিছে? 50। একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার সংকুচিত করবে, তাহলে স্যার এক্স এর মান কত? এক্স এর মান হইতেছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার স্যার এটাকে মিটারে নিব, অর্থাৎ 100 দ্বারা 2 রে 100 দ্বারা ভাগ দাও, দেখো 0.02 মিটার আসবে। 0.02 মিটার আসবে। তার সামনে 100 গ্রাম ভরের একটা বল রাখা হয়েছে, একটা এম এর মান দিছে কত গ্রাম? 100 গ্রাম দিছে। তো সেম ভাবে স্যার গ্রামের থেকে তো আমরা গ্রামের মান বসাবো না, আমরা কেজির মান বসাবো। তো 100 রে 1000 দ্বারা ভাগ করলে স্যার 0.1 আসবে, 0.1 কেজি। কিরকম টাইপের একটা অঙ্ক গতে বলছে, ধরো এটা একটা স্প্রিং স্বাভাবিক, এখন এই স্প্রিংকে 2 সেন্টিমিটার সংকুচিত করছে, এই যে তাহলে সংকুচিত করে তার সামনে একটা বল রাখছে, এই যে একটা বল রাখছে। তাহলে স্যার কি ঘটলো? স্প্রিংটা যখন সংকুচিত করলাম আমি, দেন একটা বল রেখে ছেড়ে দিছি, তখন স্প্রিং বলটা ধাক্কা দেবে সামনের দিকে। জানতে চাইছি স্প্রিংটিকে ছেড়ে দিলে বলটি কত বেগে সামনে ছিটকে যাবে। স্যার কি জানতে চাইছে? স্প্রিংটিকে ছেড়ে দিলে বলটি কত বেগে সামনের দিকে ছিটকে যাবে, ভি এর মান জানতে চাইছে। তাহলে স্যার যেটা ঘটছে আর কি, যেটা ঘটছে স্প্রিং একটা বলের সাথে সংঘর্ষ হয়েছে, শক্তির রূপান্তর ঘটবে। তাহলে আমরা এক পাশে হাফ কে এক্স স্কোয়ার সমান সমান এমজিএস লিখবো না হাফ এমভি স্কোয়ার লিখবো? সংঘর্ষের সময় শক্তির রূপান্তর হয়, তখন আমরা সূত্র লিখি হাফ কে এক্স স্কোয়ার সমান এমজিএস, অথবা আমরা লিখি হাফ কে এক্স স্কোয়ার সমান সমান হাফ এমভি স্কোয়ার। তো স্যার এক পাশে তো হাফ কে এক্স স্কোয়ার আমি লিখছি, আরেক পাশে আমি এমজিএস লিখবো না হাফ এমভি স্কোয়ার লিখবো? প্রশ্ন যেটা বলছি, স্প্রিংটা টান দিছে, সংকোচন হয়েছে, একটা বস্তু রাখছে, হাত ছেড়ে দিছি, স্প্রিং ধাম করে বস্তুর উপর বাড়ি দিবে, বস্তুর সামনের দিকে যাবে। ওরা বলছে বলটি কত বেগের সামনে যাবে, বেগ আছে গতিশক্তির সূত্রে, তাই আমরা বসাই দিলাম হাফ এমভি স্কোয়ার। দুই পাশে থেকে হাফ হাফ বাদ যাবে, কে এক্স স্কোয়ার সমান এমভি স্কোয়ার। কে হইতেছে স্প্রিং ধ্রুবক, এই যে কে এর মান দেওয়া আছে দেখে দেখে বসাই দিই। কে এর মান 50, এক্স এর মান হয়েছে স্যার 0.02, তার উপরে স্কোয়ার, এম ভর হয়েছে স্যার 100 গ্রাম মানে 0.1 কেজি, ইন্টু বেগ স্কোয়ার। বেগটাই তো আমার বের করতে বলছে। এই তাহলে আমরা কি করতে পারি, 50 এর সাথে 0.02 স্কোয়ার দিয়ে গুণ, 0.1 দিয়ে ভাগ, ভি স্কোয়ার। স্যার স্কোয়ারটা এক পাশে থেকে আরেক পাশে আসলে রুট, স্কোয়ারটা এক পাশে থেকে আরেক পাশে আসলে রুট, তাহলে ভি এর একটা মান বের হবে। পঞ্চাশ 0.02 স্কোয়ার ভাগ হইতেছে 0.1, এটা আসে স্যার 0.44 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আশা করি বেগের মানটা পেয়ে গেলাম। আচ্ছা স্যার ঠিক আছে, অ্যান্সার এখানে দেওয়া নাই। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে 0.44 মিটার। তাহলে স্যার আমরা এখন ঘ করব। ঘ, এইখানে ঘটা করি। ঘতে কি বলছে, যদি স্প্রিংটিকে আরো কি পরিমাণের সংকুচিত করলে, অর্থাৎ আরো সংকুচিত করবা, আরো কতটুকু সংকুচিত করবা, আরো কি পরিমাণের সংকুচিত করবা, ঠিক আছে? আরো কি পরিমাণের সংকুচিত করবা, কার মান বের করতে বলছে বলো? কয়েকবার বলছে আরো কি পরিমাণ সংকুচিত করলে, অর্থাৎ স্যার এক্স এর মানটা বের করতে বলছে। এক্স এর মান হয়, তাহলে আরো কি পরিমাণ সংকুচিত করলে বিভব শক্তি এত হবে। তাহলে বিভব শক্তি যতটুকু কাজ ততটুকুই তো বিভব শক্তি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আরো কতটুকু তুমি সংকুচিত করবা, ঠিক আছে?
আরো কতটুকু সংকুচিত করবা, যেন বিভব শক্তির মানটাই দিয়ে দিছে। তো বিভব শক্তি ওই যে স্যার হয় যতটুকু কাজ ততটুকু যে বিভব শক্তি, তাহলে এইটাই বসাইতে পারি। অথবা তুমি বলতে পারো না আমি কেন এটা বসাইলাম, আমি কি করব, আমি হইতেছে এখানেও তো শক্তির রূপান্তর, তাহলে এক পাশে হাফ কে এক্স স্কোয়ার, আর এক পাশে যেহেতু বইলেই দিচ্ছি বিভব শক্তি, তাহলে আমি এমজিএস বসাই, হ্যাঁ তাইলেও হবে। তাহলে এখানে হাফ কে একটা নির্দিষ্ট অঙ্কের জন্য স্প্রিং ধ্রুবক ফিক্সড, কে এর মান তো চেঞ্জ হবে না, কে এর মান 500, আমিও বসাই দিলাম 500। এখন কতটুকু সংকোচন করব, এক্স এর মানই তো বের করব। এই পুরো এমজিএস কিন্তু স্যার বিভব শক্তি, স্যার পুরো এমজিএস কিন্তু বিভব শক্তি, আর পুরো বিভব শক্তির মানই বলে দিছে 4 × 10⁻³ এই কারণে তুমি এখানে ই দিলেও হবে, ভি দিলেও হবে, কারণ পুরো বিভব শক্তির মানটাই দিয়ে দিছে। তাহলে এই লাইন থেকে আমরা আবার এক্স এর মান বের করব, 4 × 10⁻³ × 2, 2 দিয়ে গুণ, 500 দিয়ে কি করব ভাগ, স্কোয়ারটা এক পাশে থেকে আরেক পাশে গেলে কি হবে রুট, তাহলে স্যার এক্স এর একটা মান এখান থেকে বের হবে 4 × 10⁻³ × 2 ভাগ দিব আমি 500 দিয়ে। फोर इंटू 10⁻³ × 2 भाग 500 তার উপরে রুট। তাহলে স্যার আমরা এখান থেকে এক্স এর মান বের করব, তো তাহলে 4 × 10⁻³ 2 এই পাশে থেকে ওই পাশে গেলে গুণ, 500 দিয়ে ভাগ রুট। হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে স্যার 4 × 10⁻³ × 2 ভাগ 500 রুট ওভার অ্যান্সার। স্যার এখানে স্প্রিং ধ্রুবক 500 না, সরি এই যে 50, এটা স্যার 50, একটা শূন্য তো কম হবে তাই না? এই যে স্যার একটা শূন্য কম হবে, 50, হাফ কে এক্স স্কোয়ার, এক্স এর মান আমি বের করব। আচ্ছা আচ্ছা হ্যাঁ 50। আচ্ছা এইবার একটু ভাগটা দেই, রুট ওভার 4 × 10⁻³ × 2 ভাগ হইতেছে স্যার 50 দিয়ে ভাগ হবে। হ্যাঁ এইবার ঠিক আছে, এটা আসতেছে 0.01 মিটার, এই হইতেছে স্যার আমার অঙ্কের অ্যান্সার। এখন ঠিক আছে।